ঘর চ্যানেলে সুস্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি স্পেশাল ভেজিটেবল স্যুপ। এই শীতের সন্ধ্যায় এক বাটি গরম গরম স্যুপ খেতে কার না ভালো লাগে। আর সেই স্যুপটি যদি হয় নিজে বানানো, তাহলে তো কোনো কথাই নেই। তাহলে চলুন দেখে নিই এই স্যুপটি বানানোর জন্য আমাদের কি কি উপকরণগুলো আমি নিয়েছি। আমি প্রথমে এই স্যুপটি বানানোর জন্য এই জায়গায় কিছুটা বাটার আছে। এই বাটারটি আমার নিজেরই বানানো। এই জায়গা থেকে আমি 2 টেবিল চামচ বাটার নিব, 3 টেবিল চামচ আছে কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ টমেটো সস, 2টা ডিম নিয়েছি, পাতাকপি নিয়েছি 2 কাপ, বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, 2 স্লাইস লেবু নিয়েছি, 5-6টা কাঁচামরিচ, ক্যাপসিকাম নিয়েছি এই জায়গায় আধা কাপ করে, 3 রকমের টমেটো নিয়েছি, ছোট দুটা আলু নিয়েছি, একটা গাজর নিয়েছি, 2টো মূলো নিয়েছি, 5-6টি রসুন কুচি করে নিয়েছি, আধা টেবিল চামচ চিনি নিয়েছি, 1 চা চামচ আদা গুঁড়া, 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, স্বাদ মতন লবণ দিব। তাহলে চলুন এখন কিভাবে এই রান্নাটি আমি করব সেটা এখন আপনাদের আমি দেখাবো। আমি এই ধরনের একটা চুলাটা অন করে এই ধরনের একটা প্যান বসিয়েছি এবং তার ভিতর আমি 2 টেবিল চামচ বাটার আমি দিয়ে দিলাম এবং চুলার আঁচটা একদম লোতে দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে এই বাটারের পরিবর্তে তেল দিয়েও এই রান্নাটা করতে পারেন। বাটারটা গলে গেলে এখন আমি দিয়ে দিব রসুনটা। রসুনটা একটু ব্রাউন কালার হলে আমি এখন দিয়ে দিব পেঁয়াজ।
পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে আমি এখন দিয়ে দিব গাজরটা। গাজর দিব এবং মূলাটা দিয়ে দিব এবং আলুটাও দিয়ে দিব। এখন আমি দিয়ে দিব কেটে রাখা পাতাকপিটা। এবং কিছু টমেটো দিয়ে দিব, কিছু ক্যাপসিকাম দিব। এবং এখন দিয়ে দিব স্বাদ মতন লবণ এবং কিছুটা গোলমরিচের গুঁড়ো। বন্ধুরা, ওই জায়গায় আমি 1 টেবিল চামচ বাটার দিয়েছি, আরও কিছুটা আধা টেবিল চামচের মতন বাটার আমি দিয়ে দিলাম। এখন কিছুটা সময় আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে রাখবো যাতে সবজিটা একটু নরম হয়। হ্যালো বন্ধুরা, আমার সবজিটা এখন নরম হয়ে এসেছে। অনেকটা নরম হয়ে এসেছে আমার সবজিটা। এখন আমি এই সবজিটার ভিতর ছয় কাপের মতন মেজারমেন্ট কাপের 6 কাপ আমি জল দিয়ে দিলাম। এবং সাথে একটু আদা গুঁড়া দিয়ে দিলাম।
বন্ধুরা, এটা সিদ্ধ হয়ে ভালো করে সিদ্ধ হয়ে আসলে আমি আবার এখন একটা ঢাকনার সাহায্যে আমি এটা ঢেকে দিই এবং সিদ্ধ হয়ে আসলে আমি আবার আপনাদের কাছে ফিরে আসবো এবং গ্যাসের আঁচটা একদম লোতে দিয়ে রাখবেন। বন্ধুরা, আমার সবজিটা এখন সিদ্ধ হয়ে গেছে। আমি এখন এটার ভিতর অল্প অল্প করে এখন ডিমটা দিয়ে দিব। এই ডিমের ভিতর আমি কিছুটা গোলমরিচের গুঁড়া এবং একটু লবণ দিয়ে ফেটে নিয়েছি। এবং এরপর দিয়ে দিব এই চিনিটা এবং যে সামান্য গোলমরিচের গুঁড়াটা ছিল সেটাও দিয়ে দিব। তারপরে দিয়ে দিব এই কর্নফ্লাওয়ারটা। আমি কিছুটা জল দিয়ে এই কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিয়েছি। এটা দেওয়ার পর একটু ভালো করে নাড়তে হবে এবং আমি এই যে মরিচটা ছিল এই মরিচটা আমি এভাবে নিচে একটু কেটে নিয়েছি একটু ফ্লেভার আনার জন্যে এবং কিছু কাঁচা ক্যাপসিকাম আমি এটার ভিতর দিয়ে দিলাম। এবং ঘন ঘন নাড়তে হবে। কিছুটা টমেটো সস দিয়ে দিলাম। এই সসটা আমার ঘরেই তৈরি। এবং সর্বশেষ উপকরণ হচ্ছে লেবু। এই লেবুটা দেওয়ার কারণে সুন্দর একটা ফ্লেভার আসবে। বন্ধুরা, এভাবে একটু ঢেকে 1 মিনিট রেখেই আমি 1-2 মিনিট রেখে আমি নামিয়ে নিব। বন্ধুরা, আমার ভেজিটেবল ছুটি এখন রেডি। আমি একটা বাটিতে নিয়ে আপনাদের একটু দেখাচ্ছি। যদি আমার এই ভেজিটেবল স্যুপের রেসিপিটি যদি আপনাদের সকলের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটির জন্য ছোট্ট একটি অনুরোধ রইল সাবস্ক্রাইব করার এবং সেই সাথে লাইক ও কমেন্টস করার। পর্ব আজ এখানেই শেষ। পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। ধন্যবাদ।